শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাস খুনের ঘটনায় বড় সড় অগ্রগতি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জঙ্গিপুর আদালত এই নৃশংস দৈত্য খুন মামলায় মোট ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। আদালত সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা হবে। উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়। তদন্তে নেমে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে একাধিক জনকে গ্রেফতার করে আদালতে চার্জশিট পেশ করা হয়। দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে এই মামলার শুনানি চলার পর সাক্ষ্য গ্রহণ, নথিপত্র যাচাই এবং উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আদালত ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর। এই হরগোবিন্দ চন্দন দাস দৈত্য খুনের মামলার রায়কে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা, এবং তার পাশাপাশি তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের গঠিত সিট কি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছিল? একদমই দেখো পুনমি, তোমাকে জানিয়ে রাখি যে চলতি বছর যে ১২ এপ্রিল শামশেরগঞ্জে যে জাফরাবাদে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে যেই তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা এবং বিভিন্ন জায়গায় লুটপাট ছিল, এবং চন্দন দাস এবং তার বাবা হরগোবিন্দ দাস দুজনকে কিন্তু নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছিল প্রকাশ্য দিবালোকে, এবং তারই কিন্তু সেই কারণের জন্য শামশেরগঞ্জ থানার পুলিশ কিন্তু তারপর থেকে কিন্তু তদন্ত চালিয়েছিল এবং তারপর থেকে ১৩ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই ১৩ জনকে কিন্তু গতকাল কিন্তু তাদেরকে দোষী সাব্যস্ত করেছে এবং তাদের আজকে কিন্তু সাজা ঘোষণা করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আইনজীবী। তবে আইনজীবীরা কিন্তু সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দিক হিসাবে বেছে নিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আরো কোনো কিছু ত্রুটি আছে কিনা সেটাও কিন্তু দেখার পরে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বলে এমনটা কিন্তু জানা যায়। তবে আজকে কিন্তু ঠিক ১২টার নিহত পরিবারের প্রতিক্রিয়া কি? দেখো, পরিবারের প্রতিক্রিয়া কিন্তু চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের যে তাদেরকে দোষী সাব্যস্ত করেছে এবং তারা যে ন্যায় বিচার পাচ্ছে সেই নিয়ে কিন্তু তাদের পরিবার কিন্তু খুশি। কিন্তু অপরদিকে যেই ১৩ জনকে কিন্তু যে ১৩ জনকে আজকে সাজা ঘোষণা হবে তাদের বাড়িতে কিন্তু একটা কান্নার ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু প্রকাশ্যে বলছে যে তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু দোষী ছিল না, কিন্তু তাদেরকে দোষী করা হয়েছে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এবং যে তাদের বিরুদ্ধে যে এভিডেন্স ছিল সেই এভিডেন্সের অনুযায়ী কিন্তু তাদেরকে আজকে সাজা ঘোষণা করা হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সাগর, আজ তুমি যেমনটা বললে সাজা ঘোষণা, এক্ষেত্রে আদালতে কি আলাদা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং কালকেই যখনই তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তখনই কিন্তু তাদের বাড়ির লোক কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি করেছিল। তারপর থেকে কিন্তু বিশাল ফোর্সের টিম এবং শামশেরগঞ্জে থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী সেই পুরো এলাকা কিন্তু মোতায়েন করা হয়েছিল। আজও কিন্তু সেই চিত্র আমরা দেখেছি যে মুর্শিদাবাদ যে আদালতে তাদেরকে তোলা হচ্ছে, জেলা আদালতের পুরো চত্বর কিন্তু পুলিশের কড়া নজরদারিতে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও কিন্তু নজর রাখা আছে। এবং বিভিন্ন বাইরের থেকে যদি কোনো লোক আসা যাওয়া করছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কি কারণে কিন্তু আদালতের মধ্যে প্রবেশ করছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো রকম কোনো ভিড় ভাড়টা যাতে না হয় সেই বিষয়টাও কিন্তু নজর রাখছে জেলা পুলিশের পক্ষ থেকে। সাগর, হরগোবিন্দ দাসের পরিবারের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, হরগোবিন্দ দাসের পক্ষ থেকে কিন্তু একটাই প্রতিক্রিয়া পাওয়া গেছে যে সেটা তাদের বাড়ির লোক কিন্তু খুশি যে তাদের এতদিন পর কিন্তু যে ১২ তারিখে যেটা ঘটনা ঘটেছিল তার পক্ষ থেকে তাদেরকে খুব দ্রুত তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের আজ গতকাল কিন্তু তাদেরকে দোষী এই রায় একদমই তারা কিন্তু সন্তুষ্ট যে তাদের, তবে তারা বলতে চাইছে যে এই ঘটনাতে আরো যারা জড়িত ছিল তাদেরকেও কিন্তু তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা আবেদনও তারা কিন্তু জানিয়েছে। বেশ, ধন্যবাদ সাগর। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, শামশেরগঞ্জের জাফরাবাদে ঘটে যাওয়া হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসের নৃশংস হত্যাকাণ্ডে অবশেষে বড় রায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জঙ্গিপুর আদালত এই দৈত্য খুন মামলায় মোট ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল। আদালত সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার অর্থাৎ আজ দোষীদের সাজা ঘোষণা করা হবে। চলতি বছরের ১২ এপ্রিল ওয়াকফ আন্দোলনকে
ঘিরে কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে, অর্থাৎ সিট গঠন করে। তদন্তে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে চার্জশিটও পেশ করা হয়। সাক্ষ্য গ্রহণ, নথিপত্র যাচাই ও সওয়াল জবাব শেষে আদালত এই রায় দিয়েছে।